এর আগে নিয়ম ছিল 180 দিনের মধ্যে যদি বিচার না হয় তাহলে তার একটা জামিন পাওয়ার অধিকার জন্মায়। আমরা জামিন পাওয়ার অধিকারও রাখবো না। এগেইন আপনাদের বলতেছি এটা আমাদের প্রস্তাবিত। আইন সংশোধনের যে কথাটা বললেন, আইন সংশোধন হয়েছে না করছেন? আইন সংশোধন তো আজকে সকালে আলোচনা করলাম। আলোচনা করার পর ধরেন এখানে কনসার্ন যারা স্টেক হোল্ডার আছে, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তাদের সাথে একটু কনসাল্ট করতে হবে। একটু কনসাল্ট করে আমরা আশা করতে পারি ধরেন সপ্তাহখানেকের মধ্যে ইনশাআল্লাহ আমরা একটা ফুল ফ্লেজেড একটা ড্রাফট করে ফেলবো। হয়তো এটা পাস হতে আর কয়েকদিন সময় লাগবে। বিচারের বিষয়টা কতদিনের মধ্যে একটা দাবিও আসে, এতদিনের মধ্যে করতে হবে, আপনারা কি আশা করছেন? আমরা তো যত দ্রুত সম্ভব করবো। ধরেন একটা দাবি আসছে 24 ঘন্টার মধ্যে বিচারে। আপনি বুঝতেই পারছেন মানুষজন এত সংক্ষুব্ধ হয়েছে, এত কষ্ট পেয়েছে, কষ্ট থেকে এটা বলেছে। কিন্তু আইনগতভাবে আমাদের যেটা সম্ভব, আপনারা একটা জানেন আইনে একটা নিয়ম আছে, আপনি যদি জাস্টিস হারিড জাস্টিস বারিড বলা হয়, দ্রুত বিচার করতে গিয়ে অনেক ক্ষেত্রে অবিচারও হতে পারে। এই যে দিনাজপুরে আমরা একটা সুবিচার করলাম বা আমরা মাগুরায় সুবিচার করলাম, পরে আবার দেখা যেতে পারে এই আইনের কারণে অনেক অবিচারও হতে পারে। ফলে আমাদেরকে একটা রিজনেবল সময়ে কতটুকু কমানো যায়, আমরা 50% সময় কমানো টার্গেট রেখেছি। এবং আমরা আশা করছি কিছু কিছু ক্ষেত্রে, যেমন মাগুরার ক্ষেত্রে আমরা আশা করছি পুলিশ এবং আদালত আমরা সবাই একসাথে কাজ করে এরও অনেক আগে বিচার কাজ শেষ করতে পারবো। 90 দিনের কথা যেটা বলছিলেন সেটা হলো যদি 90 দিনে না হচ্ছে তারপরে তো কি 100 দিনের একটা সময় আসছে না, 180 দিন ছিল, সেটা আমরা 90 দিন করছি। 90 দিন করার পর এর আগে নিয়ম ছিল 180 দিনের মধ্যে যদি বিচার না হয় তাহলে তার একটা জামিন পাওয়ার অধিকার জন্মায়। আমরা জামিন পাওয়ার অধিকারও রাখবো না। এগেইন আপনাদের বলতেছি এটা আমাদের প্রস্তাবিত। আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো। আর কি কি সিদ্ধান্ত হয়েছে আজকে আপনাদের সবই এই সংক্রান্ত ব্যাপারে সবই বলা হয়েছে, এই সংক্রান্ত ব্যাপার যা আছে। এই জামিনের বিষয়টা কি মাননীয় উপদেষ্টা, যে এটা কি সর্বোচ্চ আদালত পর্যন্ত যাওয়ার পর্যন্ত এটা স্থগিত থাকবে এই জামিনটা? আমরা তো ভাই উচ্চ আদালতে জামিন স্থগিতের ব্যাপারে কিছু করতে পারি না, বুঝছেন না। আমাদের আইনটা হচ্ছে অধস্তন আদালতের জন্য, বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের জন্য।